কইছে যে পার রক্ত মাথায় কি হুদাই উড়ে হুমন্দির বলা আমি কই রাখাই ভিক্ষে আমার হুমন্দির পোলাই কই রাখাই জমিদারি আরে মনে হয় তার বাপ দাদার ছয় সম্পত্তি এলাকায় বোঝাই চেহারা দেখলে আবার রাগ জ্বলে আব্বু যাই না কই যাই না তোর বাপে মরবার যাবো না আঙ্গো মাহারে আমার ঢাক আমি রেডি হইতে চাইতাছি তুই রেডি হ বুঝছটাই আমার ভালোবাসা মন্দির পোলারে আমার জানটা শেষ হয়ে গেছে থাকবো চিরকাল আব্বাজান অন্য কষ্টকে ওই ব্যাগে হান কবি আমি আল্লাহ ভিক্ষা করি পলাই করে জমিদারি একবারে ডাবল গুড দ্যাট আপনি যে গানটা গাইছেন ভিক্ষা ছাড়া কিছুই নাই কপালে ওই শালির পোলা তোরে ভিক্ষা করে আমি কতদিন আর খাওয়াবো আর রাস্তা দিয়ে গুইরা বেড়াস আমার পরিচয় দাসটা কর যে আমি জমিদারের পোলা আব্বাজান আমি তো জমিদারের বলাই কে দাও বাবে খাই ভিক্ষা করে ফুরাইছে জমিদার পোলা বাবের নাম নাই মার নাম সুলতান বাদশা আব্বা তুমি এত কথা বলছো কেন কথাটা বলি কেন ওই কথাটা কই কে 500 টাকা দাও শিগগির এক পয়সা নাই তোরে আমি এই যে ডান্ডা আছে না আমার ডান্ডাতে পাইয়া তোর ঠান্ডা মানে প্রেমিকার সাথে পার্কে দেখা করতে চিন্তা করছা তোর মাইডা মরার পর আমি প্রেমিকা তো মহিলা বাইশের মিল চাইয়া দেখি না আর আমার বলা আমি খাই ভিক্ষা করে ও বলে লাভার বয় কোনকে দেখা করবার যাবো টিয়া পয়সা দেয় আজকে যাওগা টিয়া পয়সা না টিয়া দিলি পয়সা না দিলি তোমার তো আসলে বাতে কুরকুরা না কুরকুরাইতেছে তোমার যৌবনে বোঝো নাই 10 টা নিয়ে মেলা গোছাও 10 টাই চালান আছে দ্যাট টাকা বেশি না চিন্তা করছে কি এই 10 টা দিয়া যায় এই 10 টা সম্বল মনে করে যে 10 টা হলো বান্টির নিকে রাখলাম ওই 10 টাতে চা খাবো আর একটা বিস্কুট খাবো হ্যাঁ এই যে 10 টা আর এই যে 10 টা 20 টা নিয়ে যাও 10 টাতে চাটা খাইয়া তারপর মেলা করবা চিন্তা করছে হাই রে আমার কপাল রে 500 টাকা দরকার 300 টাকা দিন নিলাম কালকে আর পরশুদিন 2 দিনে 150 300 টাকা ভিক্ষা করে কামাই করছি ও একদিনই নিয়া লাভার বয় তার খাওয়াবো দ্যাট আমি এত কথা কই না আমি হলাম ফকিরের ছেলে জমিদার বুঝছেন জমিদার বলা ভিক্ষা করে খাবেন আর আমি হলাম জমিদার ছেলে এই জমিদারি বেশি দিন থাকবো না কে থাকো না কে থাকবো না আমি যখন মইরা যাবো তখন আর তোমার জমিদারি করবা কি বাকি রে হ্যাঁ নিজের কান্দে তখন পাড়া পড়বো তুমি যে ভিক্ষা করে চাল ডাল টাকা পয়সা তো জড়ো করতেছ এই না দেখে আমি খাবো আমি এই যে তোরে দিয়ে ছেড়ে যাবো না হুমন্দির বলা আমি এই যে আরেকজনে ইতিমখানে দান করে ছেড়ে যাবো তাই নাকি বাবে করে ভিক্ষা পোলা এলাকাতে করে জমিদারি একটা মাইসেও কয় না যে তোমার পোলা আছে তুই আমার নাম কে কাছে কষ্ট না আমি জমিদার আমি এলাকাতে জমিদারি না থাক আমি গেলাম মনে রাখিস আমি গার্লফ্রেন্ডের নাকি দেখা যাবো আমার ওয়াইফের নাকি দেখা যাবো আমার হুমন্দির বলে দেখা করে দিব না দেখা দিব না হ্যাঁ তুমি ভিক্ষা করে না আমি খালি ফুর্তি করবো ও প্রকৃতর যন্ত্রণা ওকে গিন্না করা মা কে গিন্না করে কে আরে গিন্না করে না তো কি কোন আরে গুড়ু বেরেছে না গোবর টবর বেরেছে ওই বাবার এত সম্পত্তি আমাগো আছে তাও তো এবার পাটে চলি না আর তোমরা ভিক্ষা করে খায় আর কি পাটটা নিয়ে চলো তোমরা পাড়ে চলা হবে না খালি থাকলি গুন্দি মাসে পাট করে হারে না থাপুর তো দিন কাঁসার উড়ে যাবে একদম থাউর মারবো কে হ্যাঁ থাউর মারবো কে এ ভিক্ষা কইরা বাপটা হই থাকি তুই এই আমার বাপে ভিক্ষা করে খায় তুমি জানো এই আস্তে করে কবি ভিক্ষা করে বলা ভিক্ষা কিনা কথা কবি ভাই আমি হলাম জমিদার ছেলে জমিদার ছেলে কি আর বাপ লাগা দিছে জমিদার ছেলে আমি জমিদার ছেলে আমার বাপের টেহার অভাব নাই চাইলের অভাব নাই হ্যাঁ 10 বারে ভিক্ষা করে তোর বাপে দরবারি করুক গা সারা নে এনে লাগে তোর বাপে বেসে আর এটা পুকুত করে বেচা বাপের ঘরের মধ্যে রে যে টাকা নিয়ে নে বাপে ফকির ছেলে জমিদার তা তোমার কুতুনি বাস কিছু তোর তো ওই জমিদারে মানায় না বুঝছস কি হ্যাঁ বাপে ভিক্ষা করে তুইও ভিক্ষা করে কথা এটা তোর মানায় ও নিজে করে জমিদার পোশাক পরিবার মানায় খালি তাই না ওই আমরা জমিদার ছেলে ওই আমরা তো জমিদারের বাবা সব নিয়ে চললাম ওই টাকা পয়সা কি নাই হ্যাঁ খালি গুন্দি একজনে পারে না দেখছা আর কথা সাইজ একটা বেদবি করে কানসার কথা দিমু বুঝছস কি আমি জায়গার কেন তোমার একটা হাই হাই ভিক্ষুকের ছেলে কই কি রে একটা কানসার কথা তুমি শালা শালা বিক্রি করছে ছেলে না শালা এনে গন্দাম করে না হ্যাঁ মুরাদ নাকি টাকা পয়সা না এটা কিনতি টাকা পয়সা নাকি এমনা থুইয়া সিরাটা লুঙ্গি পইরা বাপের যে ব্যবসা বাপের নাকি যায় নারীটা টানুকে দেবা করে দেয় না যাও এত যদি তোর সইতে না তুই আঙ্গু বাবা নাকি নারী টানগা আমি তো জমিদার গিরিছিল মু ওই হুমুন্দি আমি কাম করি পন্নাকালকে টাউডে করে মুড়ি করে আমি টাউডামি করি তোমার তো কুতি দিবা থাকে তোমার পাচ্ছে তো টাউডামি করি না তুই যে জমিদারে কারো দেয়া যাচ্ছে তুই তো জানিস আল্লাহ জানে দেখি এই জমিদারে ফসল যখন ফুড়ে যাবো একবারে এমন হুমুন্দি বিক্রি করে ছেলে ফকিরের ছেলে জমিদার আর
থু দেবো দেশ না ফকিরের ছেলে যে মুইতা ফকির ছেলে জমিদার এটা সিরা মেরা হারাম কিন্তু কে ছিড়া হালা বাকে এলাকায় পাপ তোমার টাকা তো কিনি আমার বাপের টাকা কিনি বাবারটা দেখেনছে আমি হয়তো বিজ্ঞান নিয়ে গেলে কাকারা অপমান করব মনে অমন করবো ভিক্ষা ভিক্ষা তোমার দেনি না ওই যে পোলার যে বাপ হ্যাঁ। মনে কর যে কোটি বুদ্ধিতেই বাপ নেই এলাকায় একটা লোকেতেই বাপ নেই না থাকলো আমারটা দেখে যদি সহ্য না তোর বাপের দিকে ভিক্ষা নামাই দিস তুই ওপর হাবি হালাই কয় কি রে হ্যাঁ একটা কাঁচা বাবা খালি মারমানি গেছে ছাড়া যা কোন বলে যা ফাজল গুলো চাষ করেন তাহলে এখন শাস্টলে যাবো বান্দাবি শাস্টলে কি আছে হ্যাঁ উতুরি তাড়াতাড়ি মনে নিতে হয় আচ্ছা যা বিক্রি করে তো 10 বারে ভিক্ষা করে 10 বারে তগরটা একটু গরমই থাকবে এই তো বুঝছাও যা। এতখানি বুঝছাও শালা পাল্লি বারের নিজেরটা 5 পাহি পেয়ে যায় তারপর তো পোশাক কিনবে জমিদারি পাটনে ঘুরবা এই বানর এই তোরে কতবার করে কইছি যে হাইশালে দিক একটু খেয়াল রাখিস এই যে দুধগুলা কুত্তায় ব্যাগ খায় লেছে ভালো করছে আরো কিছু খাওয়ার দরকার সাল করে যাইতেছো শহরে শহরে যাইতেছো হ্যাঁ কেন লাগে শহরে ঘুরবা আরে বাবা গো ভাবটা কি কিসের বাপ শ্বশুর বাড়ির হোন্ডা লিয়া যাইবো ঘুরবার ওই জন্য তো হুন্ডা নেই না হুন্ডা করে হেলমেট নিয়ে মেলা করছে তেলে আর কই হারবি না হ্যাঁ কারণ হেলমেটটার তোর বাপের টেয়া কিনে নাই তোর বাপে খালি হুন্ডা গাই দিছে ওই হুন্ডার খুঁড়া হুনতে হতে বুঝছিস কি জয়লা বুড়ে গেছে গা শরীর না বেরে নিজের হুন্ডার হেলমেটটা মাথায় নিয়ে ঘুরতাছি এবার করে হাত দিয়ে ঢুকাইয়া তারপর শহর দেখবো তা বেটার মনে করবো হালার হুন্ডা আছে হ্যাঁ ঠিকই কইছো সারা জীবনে হেলমেট নিয়েই ঘুরবা হুন্ডাই আর তোমার পাছা ঠেকবো না পাশা না থাকলে রে বাবা মনে করতে আমি খুঁড়া দিয়ে না হুন্ডা আমার পড়া না গো না আমি যদি আগে জানতাম যে তোর বাপের হুন্ডাই না আমার এত খুঁড়াও না আমি একবারে মনে করতে এই যে মাগুরাটা ফিরিজের না পালে করেন কই এটা হুন্ডা পানে না হেডে চালাই নিতাম তাই নাকি ওই বানর খুঁটা যে হুনবি না তেল কিনার মতো সামর্থ্য আছে তো তেলের যে দাম একটা বাড়ি দেবো তুমি গেলাম শালি হুন্ডা দিল তোর বাপে এক গেলাম তেল দিল না আমার বাবা তো খেয়ে বলছে না হুন্ডাও কিনে দিব আবার তেলও কিনে দিব আচ্ছা নিকানে দে একটু সময় আছে চাবিটা দে নিয়ে যা এত ঠেয়া পড়ে নাই যে চাবিটা দিব না। আজকে 15 দিন আটকাই সব চাবিটা ধুন ইঞ্জিল যদি না চালাই তাহলে বলে ইঞ্জিল বইয়া পড়ে যেরকম তুই বউ তোর যদি না চালাই তুই বল ডাউন মারবি আমি ডাউন মারবো ডাউন মারবি না আমি ডাউন মারার ডাউন চেষ্টা মারবি না করব। এক মাসে আমার অসুখ আছে তুই ডাউন হইছিলি না দেখি নাই হ্যাঁ এক মাসে কি হইছিলি তা হইছিলাম তো এত জোরে জোরে হুনার লাগবো কি লাগে মানুষেরে হ্যাঁ এই তো ইঞ্জিল ওই রকম ইঞ্জিল যে ঘরে বয়ে রয়েছে আজকে 15 দিন কোথাও যায় না ওইটু রাগ করে রয়েছে ইঞ্জিল মনে করছে কসমস ধরে রয়েছে আর যদি ইঞ্জিল রানিং এর উপরে থাকে তেল আপ ডাউন যদি করে তাহলে বুঝাসি তো মনে করতে রানিং আমি বানামুনি হ্যাঁ? তুমি 10 টাকা দিয়ে একটা সিরিজ কাগজ কিনা দিও সারা দিন বড় খালি ডলমু ডলগা তো তোর জমটা বাপের ধরে। তুই আমার ডলগা না পাগারে ভিজা করে তোমার দেহের বিষয় না তাই করব আমার বাপের বাড়ির হুন্ডা আমি মানুষেরে দিব না পাগার ওই বানর তুই আমার কাপড় দিয়ে হেলমেট মুছস কি লাগা তারপর তোর বাপের বাড়ির টেহার না এটা তো আমার টেহার হ্যাঁ কি কইছে হ্যাঁ তাহলে ওটাতে আমি মুছি তোর সমস্যা আছে তোর বাপের বাড়ির যে ছায়া এই ছায়াতে তার মুছি নাই তুই যে প্যান্ট আর গেঞ্জি আর জুতা পরে রইছস হ্যাঁ। সেটাও তো আমার বাপের বাড়ির ঠেয়া ঘিন্না কইরা মরি তোর যদি বিশ্বাস নাই আজকে জ্যাঙ্গা মরি নাই তোর বাপেরটা তোর বাপের বাড়ি প্যান্ট শার্ট ঠিকই তোর বলছিস। বাপের বাড়ির কোন জিনিসই আমি আর ইউজ করতাম না ধুতে নয় কারণ না পায়খানাতে যা হাগজ কি লাগা কে তোর বাপের পায়খানা ওই পায়খানা তো আমার বাপের বাড়িতে হয়ে গেছে এই তোর বাপের বাড়ির উঠফের সেলাপ আমি উঠফের সেলাপে বই না হত ওই আরে উঠফের বাবা! সেলাপ কোনায় দে ডাইরেক্ট এবার করে বই আগি তা কইছি না তোর বাপের কোন জিনিস আমি ব্যবহার করতাম না তো আমারে রাখছস কি লাগা এটা তো বাপের বাড়ি রে হ্যাঁ তোর আমি তো কাগজ এটা না সারা রাত জড়াই ধরে হয়ে থাকোস ঘৃণা করি 15 দিন ধরে 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 হই না তোর না তাই বানর মিছা কথা কর যাই অবস্থা না হ্যাঁ দেখছি কি তুই ধরে ধরছিলি আমার ঠেয়া পড়ছে। হ্যাঁ তে আমারও ঠেয়া পড়ে নাই আমি জোর করে কিছু ধরি না আমার এত শরম ছাড়া না আমি যদি কেউ চাইবা হয় তাহলে ধরি তাই নাকি জি আজকে থেকে আমি নিচে হমু হোগা নিচে হোগা ঘরের মধ্যে যে পরিমাণ তেলা চুরা দেওয়াস না কোনে কোনে টুকাই আছে ছুট ফুরা করে ছবি তুই সাবাবি না বানর আমার বাপে হুন্ডা কিনা দিছে তোর পাওয়ারটা বাড়ছে হেলমেটে হেলমেট দিব না। কানা নিব আমি একবারে হেলমেটে খালি কোনে কার আরে কইতাছি না যে আমার হেলমেট আমি যেখানে মনে হয় সেখানে নিয়ে যাবো প্রত্যেকদিন আমার বাপের হুন্ডা দোয়া দোয়া রাইকা দেস না আজকে খালি হাত লাগায় দেখিস যা 15 দিন ধরে চাবি নিছ না তোর বাপের বে আর এখানে বিয়া বইয়া হে বেটার দেখা যৌতুক শালা শালি কোনে কার রাতে হলে তাই দিব জন্নি কোন সময়ে খাড়াই রইছি আমার কোনো নাম নাই বড় লোক তো বড় লোকে আমার বাপ বেশি ঘুম দিয়ে উঠতে উঠতে বাজে 10টা কি লাগে যে বড় লোকের লাগে প্রেম করতে আইলাম এটা খয়রাতির লাগে প্রেম করলে তাও ভালো হইতো কেমন আছো ভালো কি তুমি রাখছো শোনো
বাড়িতে থেকে বাড়িতে দেরি মনে করে কাজের বউ আসতে দেরি করেছিল, নাস্তা হইতে দেরি ছিল, মনে করে যে গোসল টোসল করতে, তারপরে ট্যাঙ্কিতে পানি নাই, মানে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসতে দেরি হলে তুমি রাগ করো না, আর কি বড় লোক হইলে যা সমস্যা হয় আর কি। শোনো আমি না এখানে আইসা 2 ঘন্টা যাবত দাঁড়াই রইছি, তুমি আসোই না। আমু কিবা করে মনে হয় আসতে করলাম না, ঠিক দেরি হয়ে গেছে গা, তুমি রাগ করে না শোনে। এই যে শোনো, আজকে আমরা হানিমুন খাবার যাবো। হানিমুন খাবার যাবো মানে কি? ও হানিমুনে যাবো, হানিমুনে যাবো। বলো তো পার্কে যাবা, তুমি সেই কথা বলতে ও তো চাইছো তো? পার্কে যে ফুচকা না কি জানি খায়, গোল গোল না ফুচকা শোনো খাবো। আজকে আর ওইগুলো খাবো না। কি খাবা? কারণ কি জানো, আমার মামা আছে না, হ্যাঁ। আমার মামা তোমার দেখতে চাইছে যে তুমি কার সাথে প্রেম করো, তা আমার সাথে পরিচয় করিয়ে দাও। মানে তোমার মামা আমারে দেখ পানি গেছে। হ্যাঁ, তোমার আবার মামা শ্বশুর। আমার মামা হুসুর হ্যাঁ। আবার তো দইরা বাইন্দা জানে মাইতে দিব না। আরে না, তুমি হচ্ছে বড় লোকের ছেলে, তাহলে তোমার মারবো কে? কোনো সমস্যা নাই, তোমার আগে না বিয়ে বা দিয়ে কত দিব। তো মনে হলো ভালো বালাই করে নিয়ে মনে হলো মাইগা মানুষদের ডাইগা বাইতে নেওয়া বাইন্দা বাইন্দা মার দে, আবার মারতে দিতে পারে। আরে আমার মামা ওইরকম লোকই না, তোমার দেখতে চাইছে, চলো। মামা মানে জামাই পছন্দ হয় নাকি এটা আমার দেখবো মনে হয়। আরে হ, তোমার দেখবার চাইছে, তোমার দেখা পছন্দ করবো। ও তাই নাকি? আচ্ছা তাহলে এক কাম করি, তুমি এই কথা দিলে আগে বলবো না। দেখি শালা সুমন্দি, আমার হুন্ডাটা তুই নিয়ে গেলি, হুন্ডাটা দিয়ে থেকে যাবি না? হ্যাঁ, আমি হানে যাই আমার আত্মীয় বাড়িতে মধ্যে বেড়াবার নিয়ে আমি হুন্ডা ছাড়া আত্মীয় বাড়ি যা তুই জানোসি কিনে দেবো। বিমান ভাড়া এক কাম করি, বিমান ভাড়া করে নিয়ে যাইতে পারে। আরে বিমান নামানোর তো কোনো জায়গা নাই ওইখানে। তেলি হেলিকপ্টার নিয়ে যাই। আরে না, চলো। তেলি আই ল্যাঙ্গো নাই সেরি কেন? আর হাঁটতে যাবা, তোমার হাঁটতে যেতে আমার কষ্ট হবে না? তুমি তো বড় লোকের ছেলে। আরে বড় লোকের ছেলে থাকি, আমি নিজেও বড় লোক, কিন্তু সমস্যা হলো কি মানে গাড়ি করে তো কিছুই দেখতেছি না। আরে বাবা না গাড়ি কত হারছি, আরে কোন সমস্যা নেই, চলো। ও আচ্ছা, তাহলে চলো। ছোট গেলে আব্বা নাকি কত হারছি। সারিয়া মারিয়া আমার কাকা সদগা বাইরে দিলি বাইরে হইলাম, বাইরম না কি করবো, আমার কি আর শান্তি আছে রে বাবা? শান্তি আর তোমার থাকবো কোনে? তুমি ওলি খাও ভিক্ষা করে 13 গ্রাম নুইডা মুইডা খাইতে চাও। তোমার পোলাই পরিচয় দেয় আমি বাল বাহাদুর জমিদার, মনে করে যে হ্যাঁ আবার আর ফ্যাশন ট্যাশন একবার সুইডা মুইডা গাই দিয়া। আরে বাবা বোঝোসটা কে, ও তো জমিদার বলাই। ও তুমি বারে বারে ভিক্ষা করে এনে খিলাও, তাইতে তুমি নিজে কও জমিদার। আমি যদি হারা জীবন ভিক্ষা করে ওর পিছে ব্যয় করি, ও যদি জমিদার হিসাবে চলা হারে চলুক, তোমাকে সমস্যাটা কি? আরে কাকা আমাদের মান সম্মানের প্রশ্ন, বাপে খাই ভিক্ষা করে পোলায় দেখে জমিদারি বাপ ধইরা। হ্যাঁ বোঝো না কে, আমার পোলায় তোর ভিক্ষা করে না, ও বাইতে কোনে মনে করে বাইরের সময় 300 500 800 নিয়ে যাবো, আবার আবো পরের দিন আর 500 800 দেওয়ার লাগবো, আজকাল 300 টাকা বাইরে গেছে। এই যে কাকা এত যদি লোভা করো বুঝছো কি, এ 13 লাগে তুমি ভিক্ষা করে হবা না, অন্য দেশে তোমার ভিক্ষা করে খান লাগবে, বুঝছো কি? আঙ্গ দেশে ভিক্ষা পাবা না। তোমার নাগাল ময়নালের ভিক্ষা বান্ধে আর লাগবো না, গুলিস্তান গেলে হারা টাকা মনে করো 50টা নিচে ভিক্ষাই দেয় না, দরকার পড়ে গুলিস্তান যে ভিক্ষা করবে। আরে এলাকার মানুষ দেখে ভিক্ষা করবা, তোকে বাইতে দাম লাগবো, তাই না? ও ঠিক আছে, খাও সে ভিক্ষা করে জমিদারি পাটটা না দুই বাপ বাটা ঠিক মতো। আমি জমিদারের পাট নই না, আমার পোলার নাম হলো জমিদার পোলা। আচ্ছা তোমাকে মাথা ব্যথা কে, আমি এই জিনিসটা তো বুঝতাছি না। আরে আমাকে তো মান সম্মানের প্রশ্ন আছে, বুঝছো কি? রাস্তাঘাটে দেখালে কালাজানের বলা হইলো একেবারে মনে হয় জমিদারি পাপটা নিয়ে ঘুরতাছে। তুই তোমার বাপ দাদার শৈশবিতে আছে, তুমি কি জমিদারি দেখাবা, জমিদার করে চলা হবা? এই ফকিরের পোলাও যে জমিদারের বাপ ধরে চলে, এওড়া একটা মনে করো যে একবারে নাগে, হ্যাঁ সাহস নাগে, সত্যি নাগে। বুঝছি গালা মাগুরা বললে ভিক্ষা করে হেরে তোমরা জমিদারি পাট নিতে চাইছো, বুঝছো কি? আর যাদের আছে তাহলে হেরা কিনা করবো? এই স্যার তুই কথা কইছিস আছে, তোর কথা তিনটা থাকে দরকার পড়ে এই যে আজকে করে তোবা বললাম, তোবা তোর বাইতে আমি ভিক্ষা করবার যাব না, এলাকায় আর লোক নাই কেন? তোমার না গেলে এক ময়নাল ভিক্ষা না দিলি 70 ময়লা আমার কব যে বাবা আহো আমার বাইতে, তোমাকে না গেল ফকির 4টা 5টা খাওয়াবো। তোমারে খালি কাকা কই দি হ্যাঁ মান সম্মান মনে করো যে কোনো মানুষ মনে করো তোমার দাওয়াতে খিলেন নাকি দেয়, সেই জন্য এই তো এখন লাইন মতো ঠিক আছে। তোমার বাপে মারা গেল আমার বাইতে আইলো যে 4টা মিসকিনের দরকার, কইলাম যে গাড়ি ভাড়া দিয়া যা, পরে 500 টাকা অ্যাডভান্স দিয়ে তারপরে আমি কইছি দাম করলে তোমাকে সাথে বেশি, তোমাকে বেশি দেয় তো। বাপের একটা লুঙ্গি আছে আমি চিঠি ধরে রাখবো, সেটাও কো বাইকের দাও টাঙ্গে থেকে, সারা কিরকম ফকিরের বাচ্চা ফকির জানেন কার? হ্যাঁ পোলাই হলে জমিদারি পাওয়ার জন্য আর নিজের হাতে ভিক্ষা করে রাখা, আঙ্গ বারে গেলে গেলে তোমার ঠ্যাং ন্যাং রাখেন হুমন্ত্রী পোলা থাকে কার। ও ভাইরাও ডাক্তারটা দেখে আবার আমি এখন যামু, বিয়া করে বাচ্চা নয় তো একবার জ্বালায় হয়ে গেলাম কা। আপনি তো জ্বালাই পারবেন, আপনি তো আর সাজগোজ করা লাগে না, কাপড়ও পরা লাগে না, খালি এই যে পিনছে
সেন ফ্যান শেষ আর আবদান করে যদি তোমারটা আমার ফেড়ে দেন তো তাও মানে তোমার একটু আজর দেখাতাম আমি। ঠিক কথা কইছো আমারটা যদি তোমারটার মধ্যে যাইতো তাহলে বুঝতা যন্ত্রণা কত দূর এই রাইতে তোমার জ্ঞানর ফেনের আমার কিচ্ছু ভাল লাগে না এখন। ভালো না লাগলে থুইয়া দিয়া জানগা মনে দুঃখ রইল সারা জীবনে বিড়ানা করছিলাম কি কইলাম যে বাচ্চা কাচ্চা নেবো আরো 2-4 মাস পরে না হনে আমার টাকা শখ হইছে। বিয়া করছে আমার দুঃখ হয়ে গেছে এ ভাগ্নি আইছে ভাগ্নি ভালো আছে? ভালো আছি ওয়ালাইকুম সালাম। এটা জানি কারা? মামা ওই যে কইছিল না ও ওই যে জমিদার ছেলেটা। হ্যাঁ আরে বাবাজি ভালো আছে না? এই গরিব মানুষ আমি তোমারে কোনে ববার দেই বাবাজি। বাবাজি আরে কি আর বাবাজি সি আটিয়ার নাই এই বাবাজি কি মনে করে বানাই এই যে জামাই তো মোটামুটি দেখতে হুনতে ঠিকই আছে খালি বডিটা মাইর খাওয়া স্টাইল বডি আরে পোলা মাসের বডি ভাঙা থাক আর যাই থাক টেহা থাকলি হয় বাবার জির মনে টেহা আছে না গো জি জি আরে টাকার অভাব নাই মামা আফসুর মনে হয় টাকা ব্যাংকে আছে 4-5টা ব্যাংকে দিয়ে দিছি তারপর তুমি আরো মামা তাদের বাড়িও আছে গুলশানে বাড়ি আছে বনানীতে বাড়ি আছে গাড়ি আছে কোন এই যে পুরা দেশি মুরগির মতো মাংস কম হাড্ডি বেশি কিন্তু পুষ্টিজনক আমার কথা যে খালি টেহা থাকলি হয় বাবাজি ওই ব্যাংকে যদি টেহা বড় শেষ হয় আমি ঘরের মধ্যে কিছু টেহা দিও বাবাজি। আচ্ছা ঠিক আছে আরে মামা তোমার দেই লজ্জা শরম করে কিছু না এটা পরে দেখা যাইবো তুমি আগে এইসব পেছাল শুরু করছো কি না তুমি এত কথা কইছ মামা উঠে টিয়া দিয়ে দেবনি এই যে বাবা জান আমারে বেশি নাই এক বড় স্বর্ণ দিয়ে একটা চেন বানাই দিলে হইব আচ্ছা আরে যে তোমার মামির বাচ্চা বেড়ে তো ঠিক আছে বাচ্চাটা ওই লিফারে 2-6 আনি দে নেকলেস বানাই দিও। ঠিক আছে মামা মান সম্মান কিন্তু আর কিছু থাকলো না না মা আসলে বেশি করে হালাইলাম তুমি একটু নাস্তা দিবা না একটা চেয়ার দিবা পাড়া খাই আছে বড় লোকের ছেলে দাঁড়াই থাকতে পারে না এই যে বাবা জান বাবা কোনে মান বোবার দেখি করো নাই বাবাজি আমার মাথার উপরে হাহারে জমিদারের ছেলে আছে আমার মাথার উপর ভাই বাবা বাবু এর মধ্যে কিন্তু বহাতে মাথা মধ্যে বাবাজি নাই কিছু তো মোটে সমস্যা নাই কোনো সমস্যা নাই আমরা যদি কোনো কিছু লাগে খালি আমার কাছে কবেন খালি দিয়ে দিব কোনো টেনশন তারপরে যদি আমি দুলাবাইনার কথা কইছি ঠিক আছে দুলাবাইনার কথা কইছি তাহলে নিয়া যা পছন্দ আমার হইছে তোমার পছন্দ হয় নাই পছন্দ হইছে 100 কিন্তু আপা আর দুলাভাই যে সেটি একটু ঠান্ডা করা লাগবে আর আমি যাই হাতে ভাই ধরবো এই জমিদার বাবার পক্ষ থেকে প্রয়োজন আমি দুলাভাইয়ের হাতে ভাই ধরবো আমার বাড়ি নিশ্চিতের জন্য আমার জীবন আমি উৎসর্গ করে দিব। বাবা মাইয়াটার একটু দেখে উন্না রাখো হ্যাঁ ঠিক আছে মামি কোনো টেনশন নাই ও আমার অনেক ভালোবাসে জান পরান দিয়ে ভালোবাসে তাহলে তুমি ডাক্তারের কাছে যাও যাই আর রিকশা নিয়ে যাবা আবার রিকশা নিয়ে আইবো না আচ্ছা ঠিক আছে আরে আমার ভাগ নিয়ে একটা জিনিস পছন্দ করে আনছি। কোনে গেল ঘরে কি করো কিছে দাঁড়াই করতেছ এইদিকে রাত থেকে ঘুম পাচ্ছি তোমার তাহলে কি আমি ঘুমও পারাম না আমি কি না করছি যে ঘুম পাই না বেলা এখন কয়টা বাজে 12:30 বাজে বাজুকা আয়া হুইসা আজানের সময় এক রাতের ঘুম তো হইলই মিয়ারা কোন দেশে যায় না যায় মিয়ারা কইরা একটা ভালো বিয়া শাদী দিয়া দাও আলাইকুম দুলাভাই আপা এই যে ওই যে স্যার কথা কইছিলাম এই যে এই সময় এদিকে আরে কে দুলাভাই ইয়া তো কি সমস্যা বুঝলাম না আব্বা হ্যাঁ? ওই আর কি তোমার হুজুর জামাই আবার কও নাই দুলাভাই না তুমি এই কথা কও নাই তোর দুলাভাই তো রাত জাগতে রাখতে ড্যাম হয়ে গেল গা কমু কহ না আমার কথা হলো বাবা তুমি হলি জমিদারের বলা তুমি চেয়ারে বও বাবু আপনি বহেন না বাবাজি বসো সুদারের পোলা এই তো সামনের কানেরটা ভিন্দাইছে বাবা জানো আমার বিমান আছে কয়েকটা ব্যাংকের টাকা আছে বাড়ি আছে 4-5টা ওই দিদি তোরে বিয়া দিয়ে তো তাহলে বিমানে উড়ার ময়ে দেখো না এমনি কেট কেটে না আইসা ঠান্ডার ব্যবস্থা করো ঠান্ডা মানে এই যে বাবাজি। গরু মাংস আনো ভয়ঙ্কর কুশায় চলতাছি এই ফকি টুকি কি সিন্ডিকেট ঝামেলা বাজা বাবাজি মাবুদ দেন গো মা সকালে রাতে আরে বাতে বিয়ার আলাপ চলতেছে আপনি জানতে এই 100 টাকা এই 10 টাকা বিয়ার আলাপ চলতেছে 100 টাকাই দিয়ে দাও এই যে দশটা টাকা দিলাম না আমার মিয়ার গবু জামাইয়ের লেগা একটু দোয়া করে দেন। আর আমার মিয়া যেন সুখে শান্তিতে খায় রে রাজার বলা অনেক বড় লোক তখন মন্দির বলে কনে ভিক্ষা করবানি গেছে আমার পর বিয়ার গোষ্ঠীটা মারবো ততক্ষণে একবারে প্রেমের বাক্স সরা ভরা করবো রে রাজার বলা না জমিদারের বলা জমিদারের বলা রাজা বলা একই তৈল আমি চিনি হাকমাতে ভিক্ষা করবার যাই হে তার বাড়ি দেখছে বিশাল বড় বাড়ি না এবারে বিরাট বাড়ি মানে অগুফুরা কোনো বাড়ি না বাবাজি হেলিকপ্টার আছে বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে
আছে দোয়া করেন ফকিরে কি কইলো সিলেবান তুই যে কি নিষ্ঠুর হারামি পোলা বাবিরে তুই একাই বিয়ে করতাছ হুমন্দির পোলা গোমর খাইতে দেবো হ্যাঁ এই আপনি কি কইতাছেন বাবাজি আরে না এটা হলো জমিদার ছেলে মানে একটু সাক্ষাৎ আলাপ করলাম বাবাজি যে তোমাকে বাড়িতে কত ভিক্ষা টিক্ষা করি বিয়ের দাওয়াত রেখে আমরা পাবো কিনা একবারে পরিবেশটা কি হাই ভাই না হ্যাঁ এগো বাড়ির পরিবেশ এমন পরিবেশ মনে করে পায়খানা করে মনে করে যে প্রতিদিন যে পেশায় বাইরে ফেলা এটা ল্যাট্রিনটা পর্যন্ত নাই হ্যাঁ লেফটিতে পর্যন্ত না এই সমুদ্র বল ওঠ একটা ফাইল কথা কবেন এটা আমার বলা আমরা একটা জমিদারের জমিদারের বলা কইতাছে ওর নাম ফুড়াইছে ওর নাম হলো জমিদার পোলা ওর নাম ফুড়াইছে আমি অরিজিনাল বাবে কালাচান ফকির আমরা একটা বেলা আপনাদের ডাক দিই কালবারে বলবো আমাদের বলা এই শালীর পোলা ডাক দে আমি তো কি হইছে সত্য কথা কও এটা কি হয় ডেড দাও সবার না আব্বা ডাক ফকিন্নির পোলা আব্বা ডাক তোরে ভালোবাসি নাই তোর টাহারে ভালোবাসলাম তুই যে ফকিন্নির পোলা এটা তো জানতাম না দেখছা হুমন্দির বলা তুই যদি মিছা কথা বিয়ে করে নিয়ে গেতি বাড়িতে বাথরুম তুই নাই থাকার জায়গা নাই এ ভাই ফিরে আয় পড়তো জমিদারের বাচ্চারে খুলে ফকিনের বলা খোল না খোল ফকিনের বলা চশমা খোল এটা কান্দে না এটা করে শব্দ দেখা না কইনা দেই ঠিক আছে রাখা এই যে নু ফকিনির পোলা ওয়া ফকিনি বংশে বিয়ে করে নাকবো ধনী বংশের বিয়ে করে আমরা নাও যাই এই যে আপনারা কেউ ফকিনের বলে জমিদারের পার্টনার না জমিদারের পার্টনার খাওয়া নাই তারা খাইয়া গেছি গে ভিক্ষা করে খান লাগবো